ফরিদপুরের সালথায় মাদক বিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার মাঝারদিয়া বাজারে স্থানীয় ছাত্র ও যুব সমাজের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়। মাদকমুক্ত সমাজ গঠনে এই সমাবেশে প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় সুধী সমাজ অংশগ্রহণ করেন। মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া বাজার এলাকায় মুখরিত হয়ে উঠেছিল সচেতন মানুষের পদচারণায়। মঙ্গলবার বিকেলে স্থানীয় ছাত্র ও যুব সমাজের উদ্যোগে আয়োজন করা হয় এক মাদক বিরোধী সমাবেশ ও র্যালির। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবিরউদ্দিন। তিনি তার বক্তব্যে মাদকের ভয়াবহ কুফল তুলে ধরে বলেন, মাদক কেবল একজন মানুষের শারীরিক ও মানসিক ক্ষতি করে না, বরং পুরো পরিবার ও সমাজকে অপরাধের দিকে ঠেলে দেয়। মাদকের বিস্তার রোধে পরিবার ও সমাজকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। ইউএনও দবিরউদ্দিনের বক্তব্য, মাদকের বিরুদ্ধে শুধু প্রশাসনের অভিযান যথেষ্ট নয়, পরিবার, শিক্ষক ও যুব সমাজসহ সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। আমরা এখানে যারা আছি এর মধ্যে একটা লোকও বলতে পারবে না যে মাদক ভালো জিনিস। বলবে কেউ? যে মাদক গ্রহণ করে সেও বলবে মাদক খারাপ জিনিস, এবং যে মাদক গ্রহণ করে সে চায় না তার সন্তান মাদকে আসক্ত হোক। আমরা যদি টার্গেট করি এই মাঝারদিয়ার এই 4টা গ্রামে মাদক বিক্রেতা, আপনি খুঁজে দেখেন এই 4টা গ্রামে সর্বোচ্চ 8 জন পাবেন মাদক বিক্রেতা। এই 8 জনের একটা লিস্ট আমাদের কাছে দেন। আমাদের আবার বিভিন্ন ইন্টেলিজেন্স আছে, আমরা সেটা একটু যাচাই করব অবশ্যই, কারণ আমরা সবাই ভালো না। তো যাচাই করার সাপেক্ষে আমি যেমন আমার নগরকান্দা ওনারা আমাকে সহযোগিতা করতো, আমি হঠাৎ করে অভিযানে বের হইতাম। এক মাদক বিক্রেতার বাড়িতে সিসি ক্যামেরা লাগাইছে, তাতে ওই পাইতে অভিযানে আসলে ওরা দেখেই করে। আর আমি গাড়ি এক পাইতে পাঠাইছি, আর এক পাইতে দৌড়ায় আর রাস্তায় আমি দাঁড়াইছি, আমরা কিন্তু দৌড়ে ফেলছি। তো আমরা আপনাদের সাথে নিয়ে একসাথে এক হয়ে সবার উদ্দেশ্য যখন এক হবে তখন আমরা সফল হব। বিশেষ অতিথির বক্তব্যে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বাবলুর রহমান খান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে, তবে এটি পুরোপুরি দূর করতে হলে অভিভাবকদের সচেতন হতে হবে এবং সন্তানদের চলাফেরার ওপর নজর রাখতে হবে। তিনি তথ্যদাতার পরিচয় গোপন রাখার আশ্বাস দিয়ে মাদক বিক্রেতাদের তথ্য প্রশাসনকে জানানোর অনুরোধ করেন। মারপিট করবেন না, এখানে মাদক ব্যবসায়ীকে ধরবেন, সেবনকারীকে ধরবেন। থানার ওসির নাম্বার আছে, ডিউটি অফিসারের নাম্বার আছে, বিউটি অফিসারের নাম্বার আছে, পাশাপাশি 999 309 নাম্বার আছে। যে কোনো নাম্বারে ফোন দিলে আমি সর্বোচ্চ 15 থেকে 20 মিনিটের ভিতর আমি আমার অফিসার ফোর্স এখানে পাঠাবো। মাদক ব্যবসায়ীকে, সেবনকারীকে আপনারা ধরেন, ধরে আমাদের সংবাদ দেন। তবে ধরে এই নেতা হিসেবে তার বড় জরিমানা করে বাণিজ্য করবেন না। বাণিজ্য করলে তার বিরুদ্ধে কিন্তু আমরা চাঁদাবাজি মামলা নিয়ে বলে দিলাম। আপনারা ধরে রেখে আমাদেরকে জানাবেন, আমরা এসে তাকে নিয়ে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। আর একটা বিষয় এখানে বলছেন আমাদের ইমাম সাহেব, কাজী না আপনি? কাজী কামরুল, আপনি হয়তো কোন মসজিদ ইমামতি করেন, আপনার সঙ্গ, আপনার বন্ধু বান্ধব যারা আছে বিভিন্ন মসজিদের ইমাম সাহেব, আপনি বলেন তো আপনার দায়িত্ব নাই? কয়টা মসজিদে ইমাম সাহেবরা বক্তব্য দিয়েছে মাদকের বিরুদ্ধে? আমি চাই আজকের অনুষ্ঠানের মাধ্যমে টোটাল সালথা উপজেলা অর্থাৎ মাঝারদিয়া ইউনিয়নের যে সমস্ত মসজিদ আছে, ইমাম সাহেবগঞ্জ যারা আছে, আপনারা সম্মান করি, আপনাদের কথা সবাই শোনে। আপনাদের সবাই শোনে প্রতিদিন না, প্রতি সপ্তাহে অন্তত 5টা মিনিট, যেদিন শুক্রবারে খুতবা হয়, এই মাদকের বিরুদ্ধে আপনি এই মাদকের কুফল সম্পর্কে আপনারা বক্তব্য দেবেন। আপনি কাজী সাহেব, আপনার মাধ্যমে আমরা বিভিন্ন মসজিদে এই মেসেজটা পৌঁছায় দিতে চাই। আপনি যদি তার দায়িত্ব পালন করেন তাহলে মনে করবো যে আপনি আন্তরিক আছেন। মাঝারদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শাহিদুজ্জামান শহীদের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল মাতুব্বরের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাবেক পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান, সাবেক প্রধান শিক্ষক রবিউল আলম সহ স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ। যুব সমাজকে রক্ষায় এই ধরনের সামাজিক প্রতিরোধ সালথার প্রতিটি অঞ্চলে ছড়িয়ে পড়বে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।